আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘুরতে ঘুরতে পিরিজপুর চলে আসলাম। মূলত পিরিজপুর আসার মাত্র আমার একটাই কারণ যে আজকে আমি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করব, তার জন্য এখানে আসছি। তো আপনাদের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাউন্ডেশন এবং এখানে মসজিদ সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আমরা আজকে এসেছি পিরিজপুর জেলায়। মূলত পিরিজপুর জেলায় আমার আসার কারণ হচ্ছে অনেকদিন যাবৎ আমি ভেবেছি যে আমাদের আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী তার রওজা মোবারক একটু জিয়ারত করব, আমার মনের একটু ইচ্ছা। তার জন্য মূলত আমি পিরিজপুর জেলায় এসেছি। তো এইখানে যে দেখছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এবং বাইতুল ফলা জামে মসজিদ, এটি আমাদের কোরআনের পাখি নিজ অর্থায়নে তৈরি করে গেছে। এখানে হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে এবং এই পাশে যে দেখছেন মেইন রোডের পাশেই তার জামে মসজিদ এবং জামে মসজিদেরই পাশে তাকে কবর দেওয়া হয়েছে এবং এইখানেই তার রওজা মোবারক। অবশ্যই যারা যারা পথ থেকে যাবেন তার রওজা মোবারক অবশ্যই একটু জিয়ারত করে যাবেন। তিনি আমাদের ছিলেন আল্লামা এবং কোরআনের পাখি এবং তার বক্তব্য হাজার হাজার বিশ্বে ভাইরাল এবং সবাই তাকে খুব পছন্দ করত এবং সবাই তাকে মন প্রাণ থেকে ভালোবাসত। এই যে দেখছেন এখানে আমাদের আল্লামা শায়িত হয়ে আছে তার রওজা মুবারক। অবশ্যই সবাই ভিডিওটা দয়া করে একবার হলেও শেয়ার করে দিবেন যারা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের কোরআনের পাখি রওজা মুবারক আগে কখনো দেখেননি এবং কোন জায়গায় অবস্থিত। এটা মূলত পিরিজপুর জেলায় অবস্থিত। বলেশ্বর ব্রিজ থেকে কিছু দূর সামনে যাবেন, সামনে গিয়েই তার আল্লামা সাঈদী ফাউন্ডেশন পাবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন।